ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু আলা ইবনে আব্দুল্লাহ ওয়া বা'দ। শতবর্ষী ইসলামী ঐতিহ্যের লালন কেন্দ্র আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি এর প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া বারিধারা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত চিফ ডাইরেক্টর, মহামান্য অডিটর ও প্রেজেন্টর সবাইকে জানাই শুভেচ্ছা, স্বাগতম, আন্তরিক অভ্যর্থনা। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইশকে রাসূল ও আমাদের জীবন ব্যবস্থা। উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। তোমার মতে তোমার পথে আমি নির্ভয়ে চলার শপথ নিলাম, কি হবে তাতে লিখে দিও কাফনি, আমি মুহাম্মদের প্রেমিক ছিলাম। শুধু মুহাম্মদ একটি ফুল, যার সুবাসে আমরা সুবাসিত। মুহাম্মদ একটি সানাই, যার শ্রুতিমধুর আওয়াজে আমরা মুখরিত। মুহাম্মদ একটি চাঁদ, যার আলোয় আমরা আলোকিত। শুধু ওই নবী মুহাম্মদকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? যাকে ভালো না বাসতে পারলে পরিপূর্ণ মুমিন হতে পারবো না। এরশাদ হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। ওই নবী মুহাম্মদকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? যাকে অনুসরণের মাধ্যমে ভালোবাসতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। ওই নবী মুহাম্মদকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? যাকে ভালো না বাসতে পারলে জান্নাতে যেতে পারবো না। এরশাদ হয়েছে, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্রিয় সুধী, ইশকে নবীর পূর্ণ প্রমাণ দিয়েছিলেন সাহাবায়ে কেরামরা। উহুদের প্রান্তরে যখন চতুর্দিক থেকে তীরগুলো ছুটে আসছিল রাসূলের দিকে, তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সেই সমস্ত তীরগুলোকে নিজের বুকে পেতে নিচ্ছিলেন। তীরের আঘাতে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল, তারপরও তিনি নবীজিকে একটি মুহূর্তের জন্য ছেড়ে পিছু হটেননি। তানঈমের প্রান্তরে যখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিত চড়ানো হলো, মুশরিকরা তার শরীর থেকে এক একটি অঙ্গ কেটে নিচ্ছিল এবং বলছিল, হে খাব্বাব, তুমি একটিবারের জন্য হলেও নবী মুহাম্মদকে গালি দাও, অথবা একটিবারের জন্য হলেও মদিনার দিকে ফিরে থুতু নিক্ষেপ করো, তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। তখন তিনি তাদের কথাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলেন, নিজের জীবন দিয়ে দিলেন। তারপরও নবীর শানে একটি কটু কথা বলতেও রাজি হলেন না। প্রিয় উপস্থিতি, সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ডে 2497 নং আয়াত হাদিসে উল্লেখ রয়েছে এক বিদুষী রমণীর কথা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাহাদাতের সংবাদ শুনে উহুদের প্রান্তরের দিকে ছুটতে লাগলেন। প্রতিমধ্যে তাকে বলা হলো, ওদিস্তুশহিদা আবুকি, হে নারী, তোমার পিতা শহীদ হয়েছেন। তখন তিনি বললেন, রাস্তা ছাড়ো, জানতে চাই না কে শহীদ হয়েছেন, আগে বলো আমার পেয়ারা হাবিব কেমন আছেন। একটু অগ্রসর হতেই তাকে বলা হলো, ওদিস্তুশহিদা জাওজুকি, হে নারী, তোমার স্বামী শহীদ হয়েছেন। তখন তিনি বললেন, শুনতে চাই না কে শহীদ হয়েছেন, আগে বলো আমার প্রিয় নবী কেমন আছেন। আর একটু অগ্রসর হতেই তাকে বলা হলো, ওদিস্তুশহিদা ওয়ালাদুকি, হে নারী, তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছেন। তখন তিনি চিৎকার করে বলে উঠলেন, শুনতে চাই না কে শহীদ হয়েছেন, আগে বলো আমার প্রিয় নবী কেমন আছেন। অবশেষে যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানী চেহারাকে দেখলেন, তখন তিনি কাতর কণ্ঠে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো আছেন, সুস্থ ও জীবিত আছেন, তাহলে আমার কোনো দুঃখ নেই, সব মুসিবত তাহলে তুচ্ছ। কেমন ছিল তাদের ভালোবাসা, কেমন ছিল তাদের নবী প্রেম। একেই বলে প্রকৃত ইশকে রাসূল, একেই বলে প্রকৃত হুব্বে রাসূল। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরামরা নবীর ইশকে নিজের পরিবার বিসর্জন দিয়েছেন। আমার আপনার পরিবার সাহাবাদের পরিবারের চেয়ে সম্মানিত না। সাহাবায়ে কেরামগণ নবীর ইশকে বিবি সন্তান বিসর্জন দিয়েছেন। আমার আপনার সন্তান তাদের থেকে সম্মানিত না। কাজেই নবীর ইশকে নিজের পরিবার বিসর্জন দেওয়া লাগতে পারে, লা উবালি, নিজের সন্তান বিসর্জন দেওয়া লাগতে পারে, লা উবালি, এমনকি নিজেকেও বিসর্জন দেওয়া লাগতে পারে, লা উবালি, লা উবালি, লা উবালি। শুধু পশ্চিমা বিশ্বে একটি স্লোগান প্রচলিত রয়েছে, এম অফ লাইফ, লভ লিভ লাভ। জীবনের উদ্দেশ্য হলো হেসে খেলে বেঁচে থাকা, প্রেমিকাকে ভালোবাসা। আমি বলি, কোনো মুমিন এই স্লোগানের সাথে একাত্মতা পোষণ করতে পারে না। কেননা মুমিনের স্লোগান হবে আল হুব্বু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহি ওয়া রাসূলি। মুমিন প্রেমিকাকে নয়, বরং নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসবে আল্লাহ ও তার রাসূলকে। প্রিয় উপস্থিতি, বর্তমানে এক শ্রেণীর আশিকে রাসূল বের হয়েছে, যারা নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করে, কিন্তু নবীজিকে নিয়ে কেউ কটাক্ষ করলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে না। নবীজিকে গালি দিলে সাহাবে রাসূলদের বিরুদ্ধে আওয়াজ তোলে না, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে তারা
খিচুড়ি এবং জিলাপি উৎসব উদযাপন করে, আমি তাদেরকে বলতে চাই, তোমরা আশিকে খিচুড়ি হতে পারো, আশিকে জিলাপি হতে পারো, আশিকে রসুল হতে পারবে না। প্রকৃতপক্ষে আশিকে রসুল তো তারাই যখন নবীজিকে নিয়ে কেউ বিশ্বাস বপন করবে, তখন আকাশ বাতাস প্রকম্পিত করে আওয়াজ তুলে বলবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। প্রিয় উপস্থিতি, নবীজিকে ভালোবাসার কোনো চিহ্ন আমরা ধারণ করতে পারি না। আমরা নবীজিকে ভালোবাসার দাবি করি, অথচ ফর দ্য পিপল বাই দ্য পিপল এর মন্ত্র অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি। আমরা নবীজিকে ভালোবাসার দাবি করি, অথচ হিন্দুয়ানি সংস্কৃতি উদযাপন করি। আমরা নবীজিকে ভালোবাসার দাবি করি, অথচ দাড়ি রাখাকে জঙ্গির প্রতীক বলে প্রচার করি। এগুলো কখনো নবী প্রেমিকদের থেকে প্রকাশ পেতে পারে না। কাজেই আমাদেরকে প্রকৃতপক্ষে আশিক রসুল হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যথাযথ অনুসরণ করতে হবে এবং তাকেই ফলো করতে হবে। বিদায়ের ঘন্টা বেজে গেছে, তাই বিদায় বেলা একটু কবিতা আবৃত্তি করে শেষ করছি। নবী কো জো চাহে খুদা কর দেখায়ে, ওলিয়ো কর দবা নবী সে বড়াই, নসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম।